গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের ঢেউ চলছে। সেই আন্দোলনের প্রতিফলন এবার ছুঁয়ে গেছে ইতালির ফুটবল মাঠকেও। ইসরায়েলের সঙ্গে আগামী ১৪ই অক্টোবর উদিনিতে বিশ্বকাপ বাছাই ম্যাচের মুখোমুখি হবার আগে ইতালি অনুশীলন মাঠে বিক্ষোভে হাজির হয়েছেন আন্দোলনকারীরা। তারা ম্যাচ বাতিলের দাবিতে মাঠের বাইরে শান্তিপূর্ণ অবস্থান নেন। বিশ্বজুড়ে সাধারণ মানুষ গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। ত্রাণবাহী সমুদ্র ফ্লোটিলা জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করলেও ইসরায়েল তা একে একে আটক করছে। সেই ঘটনার প্রতিবাদে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রো প্যালেস্টাইন বিক্ষোভ শুরু হয়েছে। ইতালিতেও এর ধারাবাহিকতায় অনুশীলন মাঠের বাইরে সমর্থকরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং বড় বড় ব্যানার হাতে নিয়ে দাবি জানান। ইতালিয়ান ভাষায় ব্যানারে লেখা ছিল, চলুন প্রতিরোধ গড়ে তুলি। বিক্ষোভের সময় একজন আন্দোলনকারী মাইকের মাধ্যমে বলেন, তোমরা কিভাবে এখনও ইসরায়েলকে খেলায় নিচ্ছ? একটি জায়োনিস্ট অপরাধী রাষ্ট্র কেন এখনও সকার খেলছে? এর মাধ্যমে তারা আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানান। ইতালির অনুশীলন মাঠে এই বিক্ষোভের পাশাপাশি দেশটিতে আরও একটি ব্যাপক প্রতিবাদ চলছে। সমুদ্র ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজ এবং অভিযাত্রীদের ইসরায়েলি নৌবাহিনীর দ্বারা আটক হওয়ার ঘটনায় বুধবার রাত থেকে ইতালিতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। দেশটির সর্ববৃহৎ ইউনিয়ন একদিনের সাধারণ ধর্মঘট ডাকার পর শুক্রবার থেকে কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীরাও এই প্রতিবাদে যোগ দেন। এর ফলে ইতালির প্রায় ১০০ ট্রেনের সূচি বাতিল বা নির্ধারিত সময়ের পর ছাড়ে। এছাড়া সমুদ্র ফ্লোটিলার সমর্থনে অসংখ্য প্রাইভেট এবং পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি পালন করেন। ইতালির এই বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল সংস্থা ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার নজরে এসেছে। গাজার ওপর ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে উয়েফা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে গণভোটের আয়োজন হতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ইতালির ফুটবল দল তাদের আসন্ন ম্যাচের প্রস্তুতি অব্যাহত রেখেছেন। বিশ্বজুড়ে সাধারণ মানুষ গাজার পাশে দাঁড়িয়ে মানবতার পক্ষে সুর তুলতে থাকায় আন্তর্জাতিক স্পোর্টস অঙ্গনেও এই আন্দোলন আরও তীব্র হচ্ছে। ইতালি থেকে শুরু হয়ে এই প্রতিবাদ কার্যক্রমের ধারা বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে, যা ইসরায়েলের ক্রিয়া কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক সমর্থনে প্রভাব ফেলতে পারে।